হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি সেম ভাবে ওই টিউশন যাচ্ছি না নাকি কোচিং, আজকে আমি যাচ্ছি এনবিও। সকালে একবার ঘুম থেকে উঠে আমি আবার একবার ঘুমিয়ে আবার উঠছি। বাড়িতে একটু কাজ চলছে, তাই আমার ভাই এখানে খাটাখাটনি করছে। আর এই হলো আমার ঘরের অবস্থা, কোথাও কিচ্ছু ঠিক নেই, সব কিছু যে যেখানে পাচ্ছে সে সেখানে রাখছে। আর এরই মধ্যে আমাকে যেতে হচ্ছে বাইরে, মানে যেতেই হবে। তাই আমি রেডি হয়েছি আর এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। অলরেডি আমি বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ার সাথে সাথে রাস্তায় এসে আমি গাড়িও পেয়ে গেছি অলরেডি। আজকে আমাকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করে যেতে হবে, দেখতে থাকো। ফার্স্ট টোটো অ্যান্ড দেন সেকেন্ড টোটো, তারপরে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে আসছি। তখন রেডি হচ্ছে, মানে এত লেট কেন করে সবাই, আর আমারই বা এত তাড়াতাড়ি হয় কেন। তারপর আজকে আমরা বাসে যাব। আমরা সবসময় বাসে যাই না, আমরা সিটি অটোগুলোতেই যাই, বাট আজকে ইচ্ছে হলো বাসে যাওয়ার, তাই সোজা বাসে উঠে এনবিও পৌঁছে গেছি আমরা। এনবিও পৌঁছাতে আমাদের মনে হলো আমরা কিছু একটা ভুল করেছি, আমাদের কিছু একটা নেওয়ার ছিল, আমরা সেটা নিইনি। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট জমা করার ডেট ছিল, মানে আরও আছে ডেটস, বাট আমরা আজকেই দিব। আর আমরা এনভেলপ আনিনি, তাই আমরা এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি এনভেলপ আনতে। যেতে যেতেই দেখলাম এখানে ম্যাচ চলছে, এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আর এই হলো আমাদের অফিস। তারপর আমরা নেমে এনভেলপ নিয়ে নিয়েছি অলরেডি। ভাগ্যিস অতটা হাঁটতে হয়নি, দোকান সামনেই ছিল। যাওয়ার সময় টোটোতে গেলেও আসার সময় আমরা হেঁটেই আসছি। অতটাও দূর না, যতটা দূর ভাইবে আমরা টোটোতে উঠছিলাম। তারপর আমরা একটা জায়গা খুঁজে নিয়েছি যেখানে বসে আমরা লিখতে পারবো। হাঁটতে হাঁটতে আমার এত গরম লেগে গেছে যে আমাকে একটু হাওয়া খেতেই হলো। তারপরে এখানে আমরা লেখালেখি কমপ্লিট করলাম। এবারে আমরা এটাকে সাবমিট করতে যাব। আমি এইভাবে কেন নিয়ে যাচ্ছি তার কারণ ওটা জাস্ট আমি এক্ষুনি আঠা দিয়ে আটকিয়েছিলাম, বুঝতেই পারতেছিলাম না যে কোন দিক থেকে ধরবো। আর এখানে খেলাঘরের সামনে হাই জাম্প হচ্ছিল। সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, যেই অফিসে আমাদের সাবমিট করতে হবে। তারপরে আমরা দেখতে পারলাম এনবিউতে সানফ্লাওয়ার, সামনে লিচু গাছও ছিল। তারপর আমরা চলে গেলাম সাবমিট করতে, বাট আমার সাবমিট হয়নি আমার সাবমিট। অনেক ইস্যু ক্রিয়েট করছি, সেটার জন্য একটুখানি অপেক্ষা করো, আমি যেতে যেতে শোনাচ্ছি। কিন্তু এখানে রাস্তার মধ্যে কি লেখা, মেল রাইট কবে থেকে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এতক্ষণ বসে থাকতে থাকতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা দোকানে চলে গেছিলাম। রাস্তা ক্রস করে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমাদের আবার অনেক নাটক, আমরা আবার সব গাড়িতেই উঠি না, অনেক কিছু আছে সেগুলো না হয় নাই বললাম। পরে অনেক পরে আমরা একটা গাড়ি পেয়েছি একদম ফাঁকা, সেটাতেই আমরা উঠেছি। এবার শোনো, সাবমিট করতে গেলে মানি রিসিপ্ট বিল দরকার, যেটা আমি নিয়ে যাইনি নাকি সেটার কোনো আমার কাছে ফটো আছে। তাহলে আমি আগেই বললাম যে বাড়িতে কাজ চলছে, তাহলে আমি মাকে কল করে বললাম প্লিজ মা খুঁজে দাও, না হলে আমি জমা দিতে পারবো না। তো মা না, আমি অনেককেই কল করে করে বলছিলাম প্লিজ আমাকে বল কোনো একটা উপায় আমি যেটাতে বের করতে পারবো, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো একজন স্যারের সাথে কথা বলে রিকোয়েস্ট করে উনি বুঝেছেন আমার ব্যাপারটা, উনি নিজে গিয়ে হেল্প করেছে আমাকে সাবমিট করার জন্য। 1 ঘন্টা পর সাবমিট করেছি আমি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আজকে যদি সাবমিট না হতো তাহলে হয়তো আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখতে পেতে না, আর এটা শুনতেও পেতে না। থ্যাংক ইউ টু দোজ পিপল হু রিয়েলি হেল্প মি। তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসছি। বাড়ি এসে দেখি আমার মামার মেয়ে চলে আসছে, সাথে মামা আর মামি। তো খুব হ্যাপি এদের দেখে। বাড়িতে এত কাজ চলছিল, তো আওয়াজ হচ্ছিল, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি।